স্টাডি ফ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ইউটিউব চ্যানেলে স্কুল কলেজের বিভিন্ন ধরনের ভূগোল এবং পড়াশোনার বিষয় ভিডিও বানানো হয়। তোমরা যদি ভিডিও দেখে পছন্দ হয় তাহলে লাইক করবা, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা। তো আজকের আমরা আলোচনা করব ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বায়ুকাজ। বায়ুকাজ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তবুও আমি এখানে পিডিএফ এর মাধ্যমে সম্পূর্ণ পিডিএফ আমাদের যেটুকু পড়াবো পুরো পিডিএফটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবে। আমি ওখানে পিন করে দেবো, তোমরা ওখান থেকে ড্রাইভের মাধ্যমে অনায়াসে ডাউনলোড করতে পারবা নিজেদের ফোনে। খুব সহজ। আজকে আমি পড়বো, সবাই খাতা পেন নিয়ে নাও। আর পড়বো বায়ুকার্য। বায়ুকার্য সম্পর্কে প্রথমে বায়ু উইন্ড, ইংরেজি বলে উইন্ড। এটা যেদিক থেকে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর সঙ্গে কি দেওয়ার সময় মরুভূমি অঞ্চলে কি হয়, বালি বাহিত হয়। বালি বা স্যান্ড, এগুলো ওই বিভিন্ন পাহাড় অঞ্চল কি করে, পাহাড় বা কোমলশিলা ক্ষয় করে। ক্ষয়ের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হয়। আবার অনেক সময় দেখা যায় বালিগুলো ঝড়ের মাধ্যমে অন্য এক জায়গায় বাতাসের দ্বারা টানে প্রভাবিত হয়ে অন্য এক জায়গায় পাতিত হয়, বলে সেখানে আরেকটা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। সে সম্পর্কে প্রথমে কিছু ভূমিকা সম্পর্কে আছে, এগুলো ততটা ইম্পর্টেন্ট না, এমনি জানার জন্য পড়তে আমাদের কী হবে, আসলে বায়ু কার্যকর ভূমিরূপ তৈরি হয়। আর্দ্রহীন আর্দ্রহীন ও উদ্ভিদ মূলত সমভূমি ও বালুকাময় ভূমি। চলো পড়া যাক। প্রথমে কি বলেছে, মরুভূমি ও উপকূলবর্তী অঞ্চলে বায়ু কার্যের প্রধান কারণ কি কি। মরুভূমি বা উপকূলবর্তী অঞ্চলে বায়ু কার্য হয়, কারণ কেন হয় মরুভূমি ও উপকূলবর্তী কেন হয়। মরু অঞ্চলে বৃষ্টিপাতহীন ও উদ্ভিদহীন হওয়ায় বায়ু কোনো প্রকারের বাধা ছাড়াই সহজেই প্রভাবিত হতে পারে। মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি, তাই শিলা সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই চূর্ণ বা সূক্ষ্মতি শিলা থেকে বায়ু সহজেই উন্নত বেয়ে যায়। সূক্ষ্ম শিলা থেকে বায়ু সহজে উন্নত বেয়ে যায়। উপকূলবর্তী অঞ্চলে উপকূলবর্তী ও জোয়ার ভাটা মধ্যবর্তী সময়ে বায়ু শুকিয়ে ঝুরঝুর হয়ে যায় এবং বায়ু প্রভাবিত হয় এবং শুষ্ক বালি এক স্থান থেকে অন্য স্থানে প্রতিবাহিত হয়। আর্দ্রতাহীন বা উদ্ভিদ মূল্য সমতল বালুকাময় উপকূলে অবস্থান খুব ভালো। আর্দ্রতাহীন ও উদ্ভিদ মূল্য সমতল বালুকাময় কাজ খুব ভালো। পৃথিবীর প্রধান প্রধান মরু অঞ্চল কি কি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত মরুভূমিগুলির নাম হলো, যেমন আফ্রিকা সাহারা কালাহারি মরুভূমি। যদি বলে কোন কোন মরুভূমি না, পৃথিবীতে আমাদের এই ওয়ার্ল্ডে বা আমাদের যেখানে বাস করি এখানে কত ধরনের মরুভূমি আছে। ভারতে যেমন আছে থর মরুভূমি, আমরা দেখবো মহাদেশ অনুযায়ী। আফ্রিকার মধ্যে সাহারা উত্তর আফ্রিকা অবস্থিত, কালাহারি অবস্থান করে দক্ষিণ আফ্রিকা। সাহারা বলে উত্তর আফ্রিকা, কালাহারি বলে দক্ষিণ আফ্রিকা। চলো একটা কালার নিয়ে নিতে দেখতে সুবিধা হবে। তারপরে এশিয়া মরুভূমি। এশিয়া মরুভূমি কি আছে, থর আছে। তবে এশিয়া থর পাকিস্তানে হালকা আছে, সৌদি আরবে আছে বাবর ইল আলী খান। উত্তর আমেরিকার আছে সোহানা, এটা ইউএসএ অবস্থিত। তারপরে মোজাব, এটা মেক্সিকো অবস্থিত। তবে দক্ষিণ আমেরিকায় আছে হচ্ছে আটাকামা মরুভূমি। এখানে একটা জিনিস আরেকটা দেওয়া আছে পাটগোনিয়াম, এটা হচ্ছে আর্জেন্টিনায়। পাটগোনিয়াম আছে, এটা আর্জেন্টিনায়। আর একটা চীনেও একটা আছে, সেটার নাম হচ্ছে গভীর মরুভূমি। এটা দিতে মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, કોઈ বাত নেই। তারপরে টপিক, পরের পেজ। কারণ নীল লাল কালার সবার পছন্দ, সবাই দেখতে সুবিধা হবে। চলো, পৃথিবীর কোন কোন ধরনের মরুভূমি লক্ষ্য করা যায়। বা পৃথিবীতে কোন কোন ধরনের মরুভূমি লক্ষ্য করা যায়। বায়ুর ক্ষয় বহন অবক্ষেপণ। বায়ুর ক্ষয় বহন ও অবক্ষেপণের কারণে তিন ধরনের মরুভূমি সৃষ্টি হয়, যথা বালুকাময় মরুভূমি, সাহান, আগান এবং কুজুকিস্তান, এবং পাথরময় মরুভূমি, শিলাস্তরের ক্ষয়কার্যের মরুভূমি, সাহারা, আল জাজিরা এবং রেগ্যাট।
এবং শিলাময়, এটা ক্লাস 10-এও আছে এবং অনেক জায়গায় আমাদের ভূগোলে অনার্স নিয়ে পড়লেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে পারে। আছে, আমি যতদূর জানি আছে, সেই কারণে একটু ডিটেলসে ভালো করে দেওয়া আছে, পুরো বিষয়টা তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে। এর ফলে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন বাদ যাবে না। তারপরে শিলাময়, এটা হচ্ছে লিরিয়ায়, এবং পরের প্রশ্ন শিলাময়ের, এটা হচ্ছে লিবাস, অর্থ হলো শিবস থেকে এসেছে। পরে হচ্ছে ডাইক্যান্টিক, এটা উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে বিভিন্ন ঋতুতে, মুখ বরাবর প্রভাবিত হয়, তাই বিপরীতমুখী বায়ুপ্রবাহের ফলে কোনো কোনো প্রস্তরখণ্ড তিন দিকে অবঘর্ষণ প্রক্রিয়ায় খণ্ড হয়ে যায়। এই প্রস্তরখণ্ড ত্রিভুজের মতন আকার অবস্থান করে। ছবি থেকে দেখে নাও, অনেক সময় প্রস্তরখণ্ড ঘর্ষণ বলে কেমন আকৃতি হয়, ত্রিভুজের মতন আকৃতি হয়, সেজন্য দিয়ে আস, তাই বায়ুকার্য সৃষ্টি হয়। এটা আকৃতি অনেকটা ত্রিভুজ আকৃতির। ছবি দেখবা, দুই একটা পয়েন্ট লিখবা, ফুল নাম্বার পেয়ে যাবা। ছবিটাই মাস্ট ভূগোলে একটাই কাজ। এটি অবকর্ষণ প্রক্রিয়ার কোন প্রক্রিয়াটা উল্লেখ করবা। তারপরে এটা কি হয়, দুই বা তলারই তল সৃষ্টি হয়েছে, এ পাশে একটা তল, এ পাশে একটা তল, এ পাশে একটা তল সৃষ্টি হয়েছে। উদাহরণ সাহারা মরুভূমিতে এগুলি লক্ষ্য করা যায়। তারপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়েছে এবং আমাদের কি কি ভূমিরূপ পড়তে হবে। ভূমিরূপ বলে ল্যান্ডফর্ম। বায়ুর অবঘর্ষণ, ঘর্ষণ এবং অপসরণ প্রক্রিয়া দ্বারা ক্ষয়কার্যের দ্বারা বিভিন্ন প্রকারের ভূমিরূপ সৃষ্টি হয়। তো প্রথমে হচ্ছে অপসারিত গর্ত। উদ্ভিদের মূলে বাধাহীন মরু অঞ্চলে বায়ুর প্রবল বেগে প্রভাবিত হয়। উদ্ভিদের মূলে বাধাহীন মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে প্রভাবিত হয়, ফলে কোনো অঞ্চলে আলগস সুলভ হয়, বালু এবং কাদাকণা প্রভৃতি অবস্থান করার ফলে অন্য অন্য স্থানে প্রভাবিত হয়। তো এই স্থান থেকে ছোট বড় বিভিন্ন আকৃতির গর্ত সৃষ্টি করে, বালুকান সৃষ্টি করে। তবে সাধারণত মরু অঞ্চলে প্রবল বায়ুর প্রবাহের ফলে এই প্রকারের গর্ত সৃষ্টি, সাধারণত মরু অঞ্চলে এই প্রকারের বায়ুর ফলে গর্ত সৃষ্টি করে। অপসারণ গর্ত, এটা হচ্ছে ইউএসএতে বাফলার বা ম্যালেরিয়াতে বলা হয়, তবে দক্ষিণ সিম কাতার এবং ভারতে বৃহত্তম অপসারণ দেখা যায়। গয়ুর হচ্ছে মরু অঞ্চলে বায়ুর প্রবাহপথে কোনো শিলাখণ্ড অবস্থান করলে যার ওপরে কঠিন শিলা বা নিচে কোমল শিলা অবস্থান করে এবং কঠিন শিলা অপেক্ষায় কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্তের ফলে সৃষ্টি করে, তাকে বলা হয় গৌর। কঠিন শিলা অপেক্ষায় কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত। এ দেখো এখানে এবার একটা শিলাস্তরে কি হয়েছে, কঠিন শিলা ক্ষয় পাচ্ছে না, কিন্তু কোমল শিলা যেহেতু নিচের দিকে রয়েছে সেই জন্য ক্ষয় পেয়ে যাচ্ছে। কেমন হয়, ওই অনেকটা ব্যাঙের ছাতার মতন। তারপরে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, অনেকটা ব্যাঙের ছাতার মতন আকৃতি হয় এটা দেখতে। তবে অবঘর্ষণ প্রক্রিয়া এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। উপরের অংশ ব্যাঙের ছাতার মতন সদৃষ্ট হয়, নিচের অংশ সৃষ্টি হয়। তো উদাহরণ সাহারা এবং ইরাক মরুভূমিতে অসংখ্য গয়ুর দেখা যায়। সাহারা এবং ইরাক মরুভূমিতে অসংখ্য গয়ুর দেখা যায়। তারপরে ইয়াদ্দাং উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে পাশাপাশি, উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে সুন্দর ছবি দেওয়া আছে, তবে ব্যাখ্যা করব অবশ্যই। উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে পাশাপাশি উলম্বভাবে কঠিন ও কোমল শিলা অবস্থানে, কঠিন শিলা গঠিত শিলাস্তর, মানে কঠিন ও কোমল শিলা কেমন থাকে, উলম্বভাবে, মানে একটার পর একটা না, মানে আর ছবিতে দেওয়া আছে ভালো বুঝতে পারবা, একটার পাশে আরেকটা। এবং কি হয়, বায়ুর প্রবাহের ফলে
অবঘর্ষণ প্রক্রিয়ায় বায়ুর প্রবাহের ফলে অবঘর্ষণ প্রক্রিয়ায় দ্রুত ক্ষয় হয়, ফলে সুরঙ্গন আকারে অবস্থান করে। এর মধ্যবর্তী কঠিন শিলা খাড়া উঁচু হয়ে অবস্থান করে। এই প্রকারে ভূমিরূপকে বলা ইয়ারদাং। তো দৈর্ঘ্য, এদের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 15 মিটার। ছবিতে ছোট ছবিতে আছে, বাস্তবে অনেক বড় হয়। তবে এগুলো মুরগির ঝুঁটির মতন দেখতে হয়। ইহা তীক্ষ্ণ খাড়া আকারের ধারণ করলে এটা লিভন বলা যায়। তোমরা যদি এটা বাস্তব ছবি দেখতে চাও তাহলে নেটে হচ্ছে মানে গুগল করলে তোমরা ভালো ছবি পেয়ে যাবা। উদাহরণ দেখা যায়, এটা হচ্ছে আটাকামা। আটাকামা মরুভূমিতে লক্ষ্য করা যায়। এটা আটাকামা মরুভূমিতে লক্ষ্য করা যায়। এটা ইয়ার থেকে উদাহরণ। এবার যোগান, যোগান আর ইয়ার থেকে পার্থক্য খুব আসে। ইয়ার থেকে কি হয়, শিলাস্তর কে থেকে উলম্বভাবে অবস্থান করে, কঠিন কোমল শিলাস্তর। যোগানে কি হয়, শিলাস্তর সমান্তরালভাবে অবস্থান করে। চলো দেখা যাক কি কি আছে। মরুভূমির নিচে বা ওপর নিচে, মরুভূমির ওপরে বা নিচে, এটা হচ্ছে ভুল হয়েছে, এটা হচ্ছে মানে অনুভূমিকভাবে অবস্থান করে। ফলে কঠিন শিলা মরু অঞ্চলে ওপরে নিচে অনুভূমিকভাবে সঞ্চিত কঠিন ও কোমল শিলাস্তর দারুণ ফাটলের প্রভৃতি দুর্বল কঠিন শিলাস্তর কোমল শিলাস্তর অপেক্ষা কম ক্ষয় হওয়ায় প্রায় সমতল চূড়া বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে। একে কি বলে, যুগান বা জুইগান। মরু অঞ্চলে ওপরে নিচে অনুভূমিকভাবে সঞ্চিত কঠিন ও কোমল শিলাস্তর দারুণ ফাটল প্রভৃতি দুর্বল দ্বারা এটিকে শিলাস্তর অবঘর্ষণতে ক্ষয় হয় এবং কঠিন শিলাস্তর এর অবক্ষেপে খুব কম হয় এবং এদের প্রায় সমতল ভূমি বিশিষ্ট চূড়া বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে। একে বলা হয় জুইগান। তবে এদের উচ্চতা প্রায় 2 থেকে 40 মিটার। ইহা চ্যাপ্টা মাথাওয়ালা কোমল শিলাস্তর গর্ত সৃষ্টি করেছে। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সোয়ান মরুভূমি, যে দেখা যায় কোন ভূমি, সোয়ান মরুভূমি। এদের বৈশিষ্ট্য থেকে আর এক্সাম্পল দিয়ে তুমি সহজেই পার্থক্য বানাতে পারবে। এরপরে আমরা পড়বো কি, যোগান পড়বো। চলো না, এরপর আমার কি বলে, ইয়ারদাং হয়ে গেছে, যোগান হয়ে গেছে। এবার পড়বো ইনসুলবার্স। জার্মান শব্দ ইনসেলবার্স অর্থ হলো, পরের পেজে আছে, দেখে নিচ্ছে আমরা কি আছে পরের পেজে। বদ্বীপ শৈল। জুম করে তোমাদের সুবিধার জন্য, বুঝতে হলে অবশ্যই বলবো, নিচে কমেন্ট করবো, ওর জন্য কমেন্ট বক্সটা ফাঁকা আছে। এটা হচ্ছে বদ্বীপ শৈল। উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষে অবস্থানের ফলে এখানে গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত এই অনুচ্চ বিশিষ্ট পাহাড়কে জার্মান ভাষায় ইনসেলবার্স বলে। উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের শেষ অবস্থায় গ্রানাইট ও নিজ শিলা গঠিত এই অনুচ্চ খাড়া ঢালু মসৃণ পাত্রযুক্ত প্রায় গোলাকার ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট পাহাড়কে আমরা জার্মান ভাষায় ইনসেলবার্স বলি। তবে এই অবশিষ্ট পাহাড় উচ্চতা খুব কম, এখানে পাহাড়ের উচ্চতা খুব কম। ইনসেলবার্স দেখতে অনেকটা পাহাড়ের টিলার মতন। তারপরে কেমন হয়, এটা অবশিষ্ট উচ্চ পাহাড় বিশিষ্ট। পর্বতের গাত্র মসৃণ এবং গোলাকার হয়। তবে বায়ুর অবঘর্ষণ প্রক্রিয়া সৃষ্টি এটা সাধারণত দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে লক্ষ্য করা যায়। এবার হচ্ছে মরুদ্যান। উষ্ণ মরু অঞ্চলে প্রবল বায়ু প্রবাহের ফলে দীর্ঘকাল ধরে, ছবিটা দেওয়া হয়নি, মরুদ্যান ছবিটা তোমার ভালো বইতে খুঁজে পেলাম না, কিন্তু টাইম পেলে আবার দিয়ে দেবো আমাদের ইউটিউবে থাম্বনেলে, ওখান থেকে তুমি পেয়ে যেতে পারো কিছুটা। তা তোমরা
অন্যান্য লাইব্রেরি বই ফলো করে বা ছবি পেয়ে যাবো, ততটা ইম্পর্টেন্ট প্রশ্ন না এর মধ্যে। উষ্ণ মরুঅঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ফলে দীর্ঘকাল ধরে নির্দিষ্ট অঞ্চলে বা অঞ্চল থেকে এই বায়ুবাহিত প্রসারিত হয়ে যায় এবং এই ক্রমশ অবনীত হয়ে থাকে এবং গভীর গর্ত বা বোল্ডার আর্ট সৃষ্টি করে। এক স্থান থেকে বহু বছর ধরে এই মরুভূমি বা বালুকাময় ভূমি অপসারিত হয়। এই বালুকা রাশি নিচের শিলাস্তরে উন্মুক্ত হলে এই অঞ্চলের শিলাস্তরকে আমরা বলি মরুদ্যান। কি বলি? উষ্ণ মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ফলে দীর্ঘকাল ধরে কোনো অঞ্চলে বায়ুকণা বা বায়ুরাশি প্রসারিত হয়ে যায়, ফলে ক্রমশ অবনত হয়ে যায়, গভীর গর্ত সৃষ্টি করে, বোল্ডার সৃষ্টি করে, বালুকার ভূমি সৃষ্টি করে। চলো তারপরে উদাহরণ কি আছে দেখে না আজকে। এই মরুদ্যান বায়ু নির্মে ক্ষয় শেষ সীমা। এই মরুদ্যানটি বায়ু নির্ম ক্ষয় শেষ সীমা। শুষ্ক মরুভূমিতে মরুদ্যান প্রাণ রক্ষা করে। এই মরুদ্যান বায়ু নির্মক্ষয়ের শেষ সীমানা, তবে শুষ্ক মরুভূমি অঞ্চলে এর প্রাণধারণকে প্রভাবিত করে। এই মরুদ্যান কেন্দ্র করে চারিপাশে চারাগাছ এবং গাছপালা ঘনবসতি লক্ষ্য করা যায়। সৌদি আরবে এই মরুদ্যান লক্ষ্য করা যায় সৌদি আরবে। তারপর ধিয়া পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে। উষ্ণ কি আছে? উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে প্রবল বায়ু প্রবাহের ফলে বালিবাহিত পলিরাশি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়ার ফলে বালিয়াড়ি গতিশীল হয়, যেমন রাজস্থান ঘটনা আমরা প্রায় দেখতে পাই, মানে এক স্থান থেকে বালি অন্য স্থানে সরে যাবে। এর ফলে থর মরুভূমি অঞ্চলে এই বালিয়াড়িকে আমরা কি বলি? ধিয়া বলি। থর মরুভূমি অঞ্চলে বালিয়াড়িকে কি বলে? ধিয়া বলি। মানে এক স্থান থেকে অন্য স্থানে বালি সরে যাবে। রাজস্থানে চলমান বালির কি বলে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রাজস্থানে চলমান বালিকে কি বলে? ধিয়া বলি। বাতাসের সাথে এই বালিয়াড়ি চলমান প্রকৃতির হয়। বাতাসের সাথে বালিয়াড়ি কি প্রকৃতির হয়? চলমান প্রকৃতির হয়। এই যে বায়ু চলছে। তারপরে উদাহরণ, এই বালিয়াড়ির আকৃতি সর্বদা পরিবর্তনশীল। এই যে বাতাস যাচ্ছে, বালির আকৃতি সর্বদা পরিবর্তনশীল। এটা দেখা যায় ভারতের রাজস্থানের থর্মোমিজে দেখা যায়। এবার লোয়েস জার্মান শব্দ। লোয়েস শব্দের অর্থ হল সূক্ষ্ম বালিকণা বায়ু বাহিত হয়ে লোয়ের সময় সৃষ্টি করেছে। সূক্ষ্ম বালিকণা বা বায়ু বাহিত হয়ে লোয়ের সময় সৃষ্টি করেছে, মানে সূক্ষ্ম পরিকণা। তারপরে সংজ্ঞা, বায়ু দ্বারা পরিবাহিত কুয়ারজাইট এক ধরনের পাথর, এটা বাড়িতে পাওয়া যায়। ফেলসপার, এটাও বাড়িতে পাওয়া যায় বরফ মাটির নিচে। এটা আকরিক ক্যালসিরাট, ডলোমাইট, এটা বাঁকুড়া পুরুলিয়া জেলায় পাওয়া যায়। অন্যান্য খনিজ সমূহ দ্বারা ধূলি বা ধূসর বর্ণের সূক্ষ্ম বালিকণা সমন্বয়কে লোয়েস বলে। মানে এক স্থানে বালি পলি উড়ে গিয়ে অন্য স্থানে সঞ্চিত হয়, পরে সমভূমির আকার নেয়, তাই একে বলা হয় লোয়েস বা লোয়েস সমভূমি। তবে এই সমভূমি আকৃতি অনেকটা কি মানে হলুদ উর্বর মৃত্তিকা, বা একদিকে ভালো উর্বর মৃত্তিকা হয়েছে। তবে এই লোয়েস অঞ্চলে অন্তর্গত বালিকণার আকৃতি মানে মানে এদের অনুপাতটা কত? বালুর 0.25 থেকে 0.05 থেকে 0.02। ইহা একটি আঞ্চলিক শ্রেণীর মৃত্তিকা। উদাহরণ, মধ্য এশিয়ায় গোবি মরুভূমি থেকে সূক্ষ্ম পরিবাহিত উপর নিচে সৃষ্টি হয়েছে। এর সুন্দর ছবি দেওয়া আছে। এখান থেকে বালি উড়ে এখানে গিয়ে পাতিত হয়েছে। ঠিক আছে, এবার আমরা পড়বো প্লাই বা প্লাউ। চলো, উষ্ণ ও শুষ্ক মরু অঞ্চলে কোনো অবনমিত ভূমি দ্বারা পরিবেষ্টিত হলে বহু ওয়ার্ড মিলিত হয়। একে একটি কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী সৃষ্টি হয়। কি হয়? কেন্দ্রমুখী জলনির্গমন প্রণালী সৃষ্টি হয়। এবং
প্লাবন দ্বারা এখানে কি হয়, বৃষ্টির জল কদমের ন্যায় রূপে অবস্থান করে। তাই এই অবনীত স্থানকে আমরা বলি অস্থায়ী প্লাবন ভূমি। বৃষ্টির জল চারিদিক থেকে অতিরিক্ত প্লাবন ধুয়ে আসে, হ্রদ সৃষ্টি করে। বৃষ্টির জল চারিদিক থেকে প্লাবন অতিরিক্ত ধুয়ে হ্রদ সৃষ্টি করে। হ্রদের জল শুকিয়ে গেলে লবণ স্তর পড়ে থাকে। তবে এই লবণাক্ত হ্রদকে প্লাইকে আমরা বলি সলিলাল। মার্কিন যুক্তরাষ্ট্রেতে প্লাই পৃথিবীর বৃহত্তম। প্লাই এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর বৃহত্তম। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য। যা অসম্পর্কে দিয়ে দেয় অনুদৈর্ঘ্য তির্যক বালিয়াড়ি, তোমার দেখে নিবা মানে কীভাবে সৃষ্টি হয়েছে তা আমি এটা বলে দিচ্ছি। এটি সংকীর্ণ আকৃতি বিশিষ্ট, এটা অনেকটা হচ্ছে তরলের ন্যায়, এটা অনেকটা উত্তল ন্যায়। এই বালিয়াড়ির অনুবাদ ঢাল খারাপ, প্রতিবাদ ঢাল মৃদু। এই বালিয়াড়ির অনুবাদ ঢাল খারাপ, প্রতিবাদ ঢাল মৃদু। এই বালিয়াড়ির প্রতিবাদ ঢাল খারাপ। ঠিক আছে, চলো তারপরে উদাহরণ দেখা যাচ্ছে সাহারা মরুভূমিতে এর পরিকৃত হয়, এটা কালারের মধ্যে দেখা যায়। এই এই যে বায়ু প্রবাহিত ছবি দেখা যায়, এটা বায়ু প্রবাহিত ছবি, এটা উত্তর অংশ সমুদ্র অংশ দেখা যায়। ভেন্টিফেক্ট, তবে ভেন্টিফেক্টটা কেমন ভালো দেখা যাচ্ছে। উষ্ণ এবং শুষ্ক মরু অঞ্চলে সারা বছর ধরে নির্দিষ্ট দিক থেকে নিয়মিত বায়ু প্রবাহের ফলে শিলাস্তরে খণ্ড প্রতিরোধ করে এবং ঘর্ষণের ফলে ক্ষয়প্রাপ্ত হয় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়। একে বলা হয় শিলাস্তরে ভেন্টিফেক্ট। বাকি অংশ মসৃণ হয়। এটা এই নিয়মিত বায়ু প্রবাহের ফলে এখানে প্রশস্ত খণ্ড সৃষ্টি করে। এটি আকৃতি ব্রাজিল দেশে বাদামি বর্ণের হয়। ভেন্টিফেক্টটা অবঘর্ষণ প্রক্রিয়া সৃষ্টি হয়। কী প্রক্রিয়া সৃষ্টি? অবঘর্ষণ প্রক্রিয়া। সুন্দর ছবি আছে, মানে প্রতিবাদ অংশ অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত হয়, মসৃণ হয় এবং ছুচালো হয়। প্রতিবাদ অংশ কী অবঘর্ষণ প্রক্রিয়ায় বায়ু প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে মসৃণ ছুচালো হয় এবং বাকি অংশ কি অমসৃণ, মানে যেদিক থেকে বায়ু প্রভাবিত সেদিকে মসৃণ হয়, বাকি অংশ এখানে অমসৃণ হবে। চলো তারপরে উদাহরণ হচ্ছে কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে মরু অঞ্চলে প্রসারণের কারণ আলোচনা করা হলো। তবে মরু অঞ্চলে প্রসারণের কারণ মানে কী কারণে মরু অঞ্চলে বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হয়? অধিক পশুচারণের ফলে এক স্থান থেকে অন্য বায়ু প্রভাবিত। কারণ কৃষিকাজে পরিবর্তন প্রসারণ করলে পশুর পায়ের বালির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। অনেক সময় মানুষ সেখান থেকে বালি আগলা করে দেয়, পশুর পায়ে আঘাত, অনেক সময় বালি আগলা হয়ে যায়। সেই বালিগুলো পরবর্তীকালে ধুলো এবং ধূলিঝড়ের কারণে এক স্থান থেকে অন্য স্থানে যায়। মরু অঞ্চলে বিভিন্ন ধরনের ধূলিঝড়, যেমন আধি। তারপরে বন্য অহরণ এবং বন্য হরণের ফলে মরুভূমি অঞ্চলে দ্রুত সম্প্রসারণ ঘটেছে। মানে যদি আমরা গাছ প্রায় কাটি, এর ফলে কী হয়, বায়ু বাধাপ্রাপ্ত হয় না, বায়ু চলাচলে বাধা ঘটে। কিন্তু বায়ু যদি আমরা হর্ন করে মৃত্তিকা আগলে যায়, ধরো কোনো বনভূমির পাশে থাকলো বালি, তাহলে সহজেই বালি এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, কারণ গাছে বাধা পাবে। আর যদি ওই গাছ আমরা কেটে ফেলি, গাছের শিকড় না থাকে, তাহলে মাটিকে হচ্ছে মানে মাটিকে আগলে রাখবে না। ফলে কি হবে, গাছ কেটে ফেললে এক স্থান থেকে বালি সহজে অন্য স্থানে সহজে বাতাস ও ধূলিঝড়ের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সম্প্রসারণ হবে। তাই কী কারণ? অধিক পরিশ্রম এবং বন্য হরণ বা বনের গাছ কাটা ইত্যাদি। চলো আজকে আমাদের এই পাঠ্যভবন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখানে ভূগোলের বিভিন্ন বিষয়ের সঙ্গে আলোচনা করা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। পুরো ভিডিওর একদম পিডিএফ মানে লেখা ফর্মটা তোমরা পেয়ে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের লিঙ্কে। আজকে এই অবধি থাক। থ্যাংক ইউ যারা ভিডিও দেখছো। অল দ্য বেস্ট।